দর্শক কেটিভি 24-এ আপনাকে স্বাগত। রহমান, এই দুটো আমি 1,30,000 কিনছি। এই আমি পোশাকাতে পালবো, ভালো দামে কিনছি আর কি। আমি গরু কিনতে আসছি, একটা গরু কিনেছি, কোরবানির গরু। কিন্তু গত বছর ছাড়া এবছর একটু গরুর দাম কম আছে, এতে আমরা খুশি। গরু ক্রয় করতে আসছিলাম, না এখনো ক্রয় করিনি, দেখতেছি আর কি। হ্যাঁ পছন্দ হচ্ছে, দরদাম করতেছি এই আর কি। বাজার একেবারে খারাপও না ভালোও না, মিডিয়াম বলা যায়। আমার মনে হচ্ছে কম, ঠিক আছে দাম। আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ, আমি গরু কিনতে আসছি। তো আমার টার্গেট 80 থেকে 1,20,000 টাকা, এর ভিতরে গরু কেনার চিন্তা ভাবনা আছে। তো 7 ভাগই, আর বেশিরভাগ 80,000 থেকে 1,20,000-30 এর ভিতরে গরু বেচা কেনার প্রভাবটা একটু বেশি। বড় গরুর চাহিদা কম এখানে, বাজার নিয়ে সন্তুষ্ট, কিন্তু আসলে গ্রাম অঞ্চল তো, এই কারণে আসলে একটু 1 লাখ অথবা 1,10,20 এই গরুর সবাই ঝুঁকি আর কি। 80,000 থেকে শুরু করে 1,20,000 টাকা, সবার টার্গেটও একই রকম। গরুর বাজার আল্লাহর রহমতে অনেক ভালো, কিন্তু গতবারের তুলনায় মনে হচ্ছে একটু দাম একটু বেশি। তাছাড়া এমনি বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু উঠছে, ক্রেতাও দেখতেছি অনেক বেশি, সেই তুলনায় যাক ভালো। আমি গত দুইটা হাট ঘুরছিলাম আর কি, সেনপুর এবং চুপনগরে, কেশবপুরে সরি। কিন্তু সেখানে দেখলাম ব্যাপারীর সংখ্যাই বেশি, এখানে ক্রেতার সংখ্যা কম ছিল। আর মূলত এই যারা গরুগুলো নিয়ে আসছে সব ব্যাপারীরাই নিয়ে আসছে, ক্রেতার হাতে কোনো মানে এমনি পাবলিকের মানে সাধারণ জনগণের হাতে কোনো গরু নেই। এই যার কারণে অ্যাকুরেটভাবে এই ব্যাপারীরা দামটা বেশি হাঁকাচ্ছে, গরুটা বিক্রিটা এই জন্য কম হচ্ছে আর কি। ঐতিহ্যবাহী একটি পশুর হাট। এখানে ঈদ উপলক্ষে আমাদের পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে আমাদের এখানে পশুর হাটে গরু ক্রয় বিক্রয় হচ্ছে। কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে আমাদের উপজেলা আইন শৃঙ্খলা নিয়োজিত অনেক পুলিশ কর্মকর্তারা রয়েছেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু এবং ছাগলের এখানে আজকে উঠেছে এবং হাজার হাজার গরু, এবং আমরা মনে করি এখানে অসংখ্য লোকের উপস্থিতির মধ্য দিয়ে আজকে একটি আনন্দকর মুহূর্তের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে গরু ক্রয় করতে এসেছেন। যেমন আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি চট্টগ্রাম থেকে, বরিশাল থেকে, সাতক্ষীরা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সরকারি বেসরকারি কর্মকর্তারা তারা গরু ক্রয় করার জন্য ঈদ উপলক্ষে এখানে এসেছেন। আর তারপরেও আমাদের এখানকার মোটামুটি কথা, এখন আমাদের যারা আমাদের যে সমস্ত বাজার কমিটি কর্তৃপক্ষ রয়েছেন তাদের নিরাপত্তার মধ্য দিয়ে আমাদের এই বাজার পরিচালিত হচ্ছেন। আসলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ঐতিহ্যবাহী নাম করা একটি পশুরহাট বগাসুরিঘাটা বাজার, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু ক্রয় করতে এসেছেন। সেই কারণে জ্যাম হতেও পারে, হওয়াটা স্বাভাবিক। তবে আমরা বিভিন্নভাবে আমাদের বেশ কয়েকভাবে লোক রয়েছেন, বাজার কমিটির স্বেচ্ছাসেবক রয়েছেন, আইন শৃঙ্খলার লোকের মাধ্যমে আমরা এই যানজটটি কাটানোর জন্য চেষ্টা করছি। তবে এখন আপাতত কোনো যানজট নাই। গত হাট পরে যে গরু উঠছিল তার থেকে আমার বাজারের একেবারে কানায় কানায় পরিপূর্ণ, গরুতে পরিপূর্ণ, ছাগলে পরিপূর্ণ। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আসলে এই রকম গরু এবং ছাগল আজকে এখানে উপস্থিতি। আমি আজ পর্যন্ত এই যে বাজারটা 200 বছরের বাজার, কিন্তু আমার জানা মধ্যে আমি দেখলে এই রকম ধরনের গরু আমি জীবনে উঠতে দেখিনি। আজকে যে ধরনের গরু এবং ছাগলের এখানে উপস্থিত হচ্ছেন। আমি নজরুল ইসলাম, আমি এই মামলার রিটকারী। আমি আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, আমাদের এই হাটটি আমাদের হাইকোর্ট আমাদের বুঝে দেয়, আমাদের তালাক টিওলো সাহেব রীতি মহোদয়ের নির্দেশে আমাদের এখানে হাটকে ওনারা রেখে যাওয়ার পরে এই অবস্থায় ওনারা ঈদ উপলক্ষে অন্যায়ভাবে আমাদের মাঝে ক্ষতি করার উপলক্ষ নিয়ে ওনারা হাট এখানে বসাইছেন। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা কিন্তু ঈদের পরপরই এর আইনের ব্যবস্থা নেব, এবং আমাদের উকিল সাহেব উনি হজে গেছেন, হজতে আসার পরে আমরা আইনের প্রক্রিয়ায় এই হাট আবার পুনরায় ফেরত আনবো। এবং শুধু তাই নয়, এই আমাদের ঐতিহ্যবাহী এই 200 বছরের পুরনো হাট, এখানে মাইকেল মধুসূদনের বাবা রাজনারায়ণ দত্ত এখানে এই বগাহাটে বাজার করতেন। আমরা চাই এই হাট আবার পুনরায় ফিরে আসুক, আমাদের মানুষের উৎফুল্ল মনোভাব বজায় রাখুক, এলাকার মানুষ এখানে হাট নির্বিঘ্নে করুক, এই আশা প্রত্যাশা রেখে